হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা নিয়ান বেই অ্যান্ড সুসাকে একসাথে দেখি, যেখানে নিয়ান বেই তার জন্য পাস্তা বানিয়ে এনেছিল, যা সুসার খেতে অনেক বেশি টেস্টি লাগে। নিয়ান বেই বলে, ওকে তাহলে আমি তোমার জন্য প্রতিদিন এমনই পাস্তা বানাবো। সুসা বলে, না, যদি এমনটা হয় তাহলে প্রতিদিন একই খাবার খেতে খেতে আমি বোর হয়ে যাব। নিয়ান বেই বলে, ওকে তাহলে আমি প্রত্যেকদিন আলাদা আলাদা ডিশ তোমার জন্য বানাবো। সুসা তাকে বলে, তোমার জন্য আমার কাছে একটি সারপ্রাইজ আছে। এটা বলে সেখান দিয়ে দৌড়ে পালিয়ে যায় সে। যখন কি নিয়ান বেই তার জন্য সেখানে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর আমরা দেখি সুসা অনেক সেক্সি ড্রেসে তার সামনে উপস্থিত হয়, আর যখনই নিয়ান বেইয়ের তার উপর নজর যায় তার অনেক বেশি হাসি পাচ্ছিল। সুসা এখানে তার সাথে অনেক রোমান্টিকলি বিহেভ করছিল, বাট তার ফেসে স্মাইল দেখে সুসা জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? আমি কত সাহস নিয়ে তোমার জন্য এইসব কিছু করছি। নিয়ান বেই বলে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, বাট তুমি হঠাৎই এভাবে পারফর্ম কেন করতে শুরু করলে? সুসা বলে, পারফর্ম কোথায় করছি, আমি এইসব তোমার জন্য করছি। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম ইউএসএ তোমার ফর্মাল গার্লফ্রেন্ডের জন্য এইসব কিছু নর্মাল ব্যাপার হবে, তাই তুমি তার প্রতি কখনো বোরিং ফিল করো না। আমিও জাস্ট ট্রাই করছিলাম যাতে তুমি আমার প্রতি বোরিং না ফিল করো। নিয়ান বেই বলে, আরে পাগলি, এইসব তুমি কোথা থেকে দেখেছো? আর এমনিতেও আমি কখনোই তোমার প্রতি বোরিং হব না, তাই এইসব করার কোনো দরকার নেই। তুমি যেমন আছো তেমনই আমি তোমাকে পছন্দ করি। যা শুনে সুসা অনেক হ্যাপি হয়ে তাকে হ্যাক করে। নেক্সট সিনে আমরা নিয়ান বেইকে দেখি যে ইনভেস্টিগেশন করিয়েছিল, আর সে জানতে পারে ডায়মন্ড প্রজেক্টের প্রোডাক্টগুলি এসেছিল তো ঠিক, বাট তারপরে ওই ডায়মন্ডগুলি চেঞ্জ করা হয়েছে। নেক্সট সিনে আমরা নিয়ান বেইকে নিয়ানজির কাছে দেখি, সে তাকে কোয়েশ্চেন করে, ডায়মন্ড প্রজেক্টের প্রোডাক্টগুলি তুমি চেঞ্জ করেছিলে তাই না? নিয়ানজি বলে, হ্যাঁ, বাট এটা তোমার ভালোর জন্য আমি করেছিলাম। যা শুনে নিয়ান বেই বলে, এরপর থেকে আর কোনোদিনও এরকম কিছু করতে যেও না, কারণ ওয়ান ওয়াও গ্রুপকে আমি সামলাচ্ছি এখন। তাই আবার যদি তুমি সুসার কিছু ক্ষতি করতে চেয়েছো তাহলে এরপর আমরা দুজন পার্টনার থাকবো না, বরং একে অপরের শত্রু হয়ে যাব। এটা বলে সে তো সেখান থেকে চলে যায়, বাট নিয়ানজির অনেক বেশি রাগ হচ্ছিল। আফটার দ্যাট যখন সে বাসায় পৌঁছয়, সেখানে সুসা কাজ করতে করতেই ঘুমিয়ে পড়েছিল, আর এভাবে তাকে দেখে সে ভালোবাসার নজরে তাকে দেখেই যাচ্ছিল। আর তখনই সুসা জেগে ওঠে আর তাকে বলে, তুমি জানো আমি সারা জীবন তোমাকে এভাবেই দেখতে চাই। সে বলে, হ্যাঁ, আমিও তোমাকে ঠিক এভাবেই দেখতে চাই। এরপর আমাদের নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে তারা দুজনেই জগিং করছিল। এখানে সুসা বলে, আরে দাঁড়াও ইয়ার, আমার ভয়ে ব্যথা করছে, আমি আর দৌড়তে পারছি না। নিয়ান বেই বলে, যখন তুমি আমাকে কোলাবরেশনের জন্য মানাচ্ছিলে তখন তো হাই হিল পরেও আমার সাথে জগিং করছিলে, বাট এখন কি হলো? সুসা বলে, তখনকার ব্যাপারটা আলাদা ছিল অ্যান্ড এখনকার ব্যাপারটা আলাদা। এটা বলে সে তার ব্যাকে উঠে যায় অ্যান্ড নিয়ান বেই বলে, উফ, আমার দ্বারা চলা যাচ্ছে না। তাই সুসা তার গালে একটি কিস করে। এরপর সে ফুল চার্জ হয়ে যায় অ্যান্ড সুসাকে ক্যারি করেই দৌড়ানো শুরু করে। আর আমরা দেখি কোনো আননোন পারসন তাদের সিক্রেটলি ফটো তুলছিল। এরপর ওই পারসনকে আমরা নিয়ানজির সামনে দেখি। সে বলে, ম্যাডাম, আপনি ঠিক যেমনটা বলেছিলেন ঠিক আমি তেমনটাই করেছি, দেখুন তাদের একসাথে কত রোমান্টিক লাগছে। যখন কি নিয়ানজির অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে বলে, ওকে ঠিক আছে, খুব ভালো কাজ করছো, বাট আমি আবারও তাকে একবার ট্রেন্ডে আনতে চাই, তাই তুমি এই ফটোগুলি ভাইরাল করে দাও। নেক্সট সিনে আমরা সুসার সেক্রেটারিকে দেখি, যে তাকে কল করে বলছিল, ম্যাডাম, অনেক বড় প্রবলেম হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে আপনার ল্যাপটপ অন করুন অ্যান্ড অনলাইনে আসুন। অ্যান্ড সুসা যখন অনলাইন ওপেন করে, সে দেখে তাদের ফটোটি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে টপ ট্রেন্ড করছিল। সেক্রেটারি বলে যে এই ফটোটির কারণে আমাদের হানি লাভের সেলে অনেক বড় এফেক্ট পড়তে চলেছে, কারণ হানি লাভ আপনার অ্যান্ড মিস্টার ট্যাং জেংশির ফরএভার লাভকে সিম্বলাইজ করতো, বাট এখন সকলে আপনার ব্যাপারে রিউমার্স ছড়াচ্ছে যে আপনি অন্য কারোর সাথে রিলেশনশিপে চলে এসেছেন আর মিথ্যে বলে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে চাইছেন। এতক্ষণে সেখানে নিয়ান বেইও চলে আসে, আর যার ভয়েস শুনে সেক্রেটারি বলে, মিস হুরুই, আপনার তরফ থেকে ছেলের আওয়াজ আসছে কেন? আপনি কি সত্যি রিলেশনশিপে চলে এসেছেন? কিছুক্ষণ তো সুসাও চুপ থাকে, বাট ফাইনালি বলেই দেয়, হ্যাঁ, আমি রিলেশনশিপে আছি। যা শুনে সেক্রেটারিও অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে এটা তো অনেক বড় প্রবলেম, তার মানে এটা কোনো মিথ্যা নয় বা রিউমার্স নয়। তাই এখন আমরা কি করব? আপনি কি জানেন আমাদের জন্য মিস্টার লুইসের ওপর অনেক বড় এফেক্ট পড়েছে। তার ফ্যান্সরা তাকে আমাদের সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করার ডিমান্ড করছে, যে এটা একটা মিথ্যা প্রমোশন। তাই আর যদি মিস্টার লুইস তাদের কথা না শুনে তাহলে তারা মিস্টার লুইসকে বয়কট করবে। সুসা বলে, তুমি চিন্তা করো না, আমরা সকলে মিলে কোনো না কোনো সলিউশন তো খুঁজেই নেব। নেক্সট সিন আমাদেরকে হানি লেভেল লাউড সেরেমনি দেখানো হয়, যেখানে সুসা যখন এন্টার করে তখনই অনেক রিপোর্টার তাকে ঘিরে ফেলে অ্যান্ড তাকে নানান ধরনের কোশ্চেন করা শুরু করে। ম্যাডাম, আপনার নিউ লাভ রিলেশনের ব্যাপারে যে রিউমার্স ছড়িয়ে রয়েছে তার ব্যাপারে আপনি কি এক্সপোজ করতে চাইবেন?
আপনি কি বলবেন সেই পার্সনটি কে? সুষা বলে, দেখুন আজকে হানি লাভের রাউন্ড সেরেমনি আছে, তাই আমি চাই যে কোনো কোশ্চেন এই ব্যাপারে করা হোক। বাট রিপোর্টার বলে, আপনি হানি লাভ জুয়েলারটি আপনার আর ট্যাংজিংসির ভালোবাসার প্রতীক হিসেবে সেল করছেন। যদি এমনটাই চলতে থাকে তাহলে এটা তো কাস্টমার অ্যান্ড পাবলিকদের সাথে চিট করা হবে। আর যদি আপনি মুভ অন করেই নেন তাহলে আপনারও এই জুয়েলারিটির নাম চেঞ্জ করে দেওয়া দরকার, নয়তো এটাতে আপনারই তো লস হচ্ছে। অ্যান্ড তার সাথে সাথে লোকেদেরও এটার প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে। পেছনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে বলে, আমি মিস্টার লুইসের ফ্যান, তুমি নিজের সাথে সাথে তারও নাম খারাপ করেছো, ইমিডিয়েটলি তার সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করো। এটা বলে সে সুষার দিকে বোতল ছুঁড়ে মারে। সুষা কিছুই বুঝতে পারছিল না, শুধুমাত্র চুপচাপ দাঁড়িয়ে তাদের সকলে কথা শুনে যাচ্ছিল। সেখানে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। আর এই বটলটি এসে সুষার গায়ে লাগতো তার আগে সেখানে নিয়ান বেই চলে আসে অ্যান্ড সুষাকে হাইড করে। অ্যান্ড সুষাও তাকে হঠাৎই দেখে অবাক হয়ে যায়। তারপর এখানে এসে সমস্ত রিপোর্টারকে হ্যালো হাই বলার পর নিজের আইডেন্টিটি এক্সপোজ করে যে আমার নাম লুইস। যা শুনে সকলে তো অবাকই হয়ে যায় কি মিস্টার লুইস যে আজ পর্যন্ত কখনোই সোশ্যাল মিডিয়াতে আসেনি, তাই ফার্স্ট টাইম তাকে দেখে সকলের জন্য এটা ব্রেকিং নিউজ হয়ে দাঁড়িয়েছিল। সুষা তাকে বারবার মানাও করছিল যে তুমি এটা কি করছো, এখান থেকে চলে যাও। বাট সে পিকচার দেখিয়ে বলে যে এই পিকচারে যে ফটোটি আপনারা দেখছেন এটাতে এই পার্সনটি কেউ নয়, আমি। তার সাথে সাথে আর একটা কথা আপনাদেরকে জানানো আছে, আমি শুধুমাত্র লুইস নয়, ট্যাং জিংসিও। যা শুনে সুষা অবাক হয়ে যায়। তার মানে কি নিয়ান বেই সকলের সামনে তার আসল পরিচয় এক্সপোজ করে দেবে। আর এই সত্য জানার পর সুষারই বা কি রিয়াকশন হবে তা তো আমরা জানবো আগের এপিসোডে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।